গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা রবিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমি তো জানোই সকালবেলা একটু বাড়ির গাছের ফুলের সাথেই শুরু করি, সেই জন্য একটু শুরু করলাম ফুলের সাথেই বন্ধুরা। তো দেখো এদিকে আমার হচ্ছে সাজবাসি সব কাজ হয়ে গেছে, তারপর একটু চা করে নিয়েছি। হাজব্যান্ডকেও ওদিকে চা খেতে দিয়েছি, আমিও একটু চা খেয়ে নিলাম। আর ছেলে তো পড়তে গেছে, ওই অল্প চা খেয়ে বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে তোমার বিছানাটা তুলে নিচ্ছি। তো চাদরটা না আজকে পাল্টাবো, তো আমি তো নিচে একটা পুরানা চাদর সব সময় পাতি। আর হচ্ছে ওই নিচের পুরানা চাদরটা আবার মাঝে মাঝে পাল্টে আবার আর একটা পুরানা ধোয়া চাদর পেয়ে দিই, তার উপরে অন্য চাদর পাতি। মানে নিচেরও দুটো তিনটা পুরানা চাদর আছে বুঝলে। কারণ কি ভালো হয়, সেট হয় চাদরটা। আর খুব ভালো মানে সেট থাকে, সরে সরে আসে না। যদিও বা জাজিমের উপরে একটা হচ্ছে তোমার আমার বিয়ের তোষকটা দেওয়া আছে, তারপরেও না ধুলোবালিটা কম হয়। সেই জন্য একটা পুরানো তোষক চাদর আমি আগাগোড়ায় পেতে দিই। আর উপরের চাদর মাঝে মাঝে চেঞ্জ করে দিই, মানে কেচে দিই। তো আজকে সেটাই করলাম, চাদর হচ্ছে পাল্টে পরিষ্কার করে নিলাম, মানে ধোয়া চাদর একটা পেরে দিলাম। আর এদিকে দেখো আমার এই যে সব বাজার এনেছে হাজবেন্ড আজকে। তো এখানে হচ্ছে তোমার চিনি, মুগ ডাল, মসুর ডাল, শুকনা লঙ্কা, ময়দা, এই যে গোটা জিরে, এগুলো সব গুঁড়ো করে রাখবো আর কি। একটা হিং, বাসন মাজার সাবান, গায়ে মাখার সাবান, তারপর ওদিকে তোমাকে দেখালাম কি, ও সার্ফ, তারপর ওদিকে শ্যাম্পু, একটা আটার প্যাকেট, এগুলো। আর এই যে এখন যে কটা দেখাবো, এই যে এই কটা আবার আগের দিন এনেছিল। মানে জানোই তো সংসারে টুকিটাকি লাগতেই থাকে, একসাথে ওই জন্য দেখিয়ে দিলাম। দুটো 2 দিন এনেছে। একটা ভিম জেল, একটা সুজির প্যাকেট, দুটো সোয়াবিন, আর আমি এই যে জোয়ান খাই, জোয়ান আর মটর ডাল। আর এখানে আবার দুটো সাবান এনে রাখলো, আবার ডাভ শ্যাম্পু। কালকে এনেছিল, আগের দিন এনেছিল তোমার হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু আর ডাভ শ্যাম্পু, এই দুটো ইউজ করি আর কি আমি। ছেলে হাজব্যান্ড মাখে ক্লিনিক প্লাস আর কি, আর আমি ডাভ শ্যাম্পু মাখি। কারণ কি বলো তো, আমি ক্লিনিক প্লাস দিই, আমার না খুব মাথা ইয়ে হয়, মানে চুল ওঠে। ক্লিনিক প্লাসটা শ্যুট করে না, ডাভ শ্যাম্পুটা বেশ শ্যুট করে, ওই জন্য ডাভ শ্যাম্পুটা ইউজ করি। আর হচ্ছে দেখো বন্ধুরা, একটু ভাত ছিল, বাসি ভাত, বেশ ঝরঝরে ভাতগুলো ছিল। তো আমার ছেলে না এরকম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা খেতে খুব ভালোবাসে। তো এখনই পড়ে আসবে, আর একটা মানে পড়ে এসেও গেছে। তো এখন ওকে একটু ভাত ভেজে দিলাম, হাজবেন্ড আর আমার ছেলে খেয়ে নেবে। আর আমি তো সকালে এখন ভাত খাই না, আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো ওরা একটু ভাত ভাজা খেয়ে নিল, এরকম ডিম দিয়ে যদি ভেজে দিই না, ওরা খুব ভালোবাসে। তো ভাত ভাজা খেয়ে উঠে ছেলে আবার আর একটা পড়া ছিল, পড়তে গেল। আর এই দেখো এখানে না আমি একটু তার মাঝখানে একটু ডাল করেছি, একটা ভাজা করেছি, ওইটা না শ্যুট করা হয়নি। তো চাটনি আর মাংসটা করেছিলাম, সেটাই তোমাদের মানে শ্যুট করেছিলাম, সেটাই দেখাচ্ছি আর কি। তা আলুগুলো না একটু ভেজে নিচ্ছি। মাংসের আলু তো ভেজেই নিতে হয়, তোমরা তো করোই জানোই। তো আলুটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে রাখবো। আর হচ্ছে আমাদের বাড়িতে জানোই বন্ধুরা, আমরা তো চিকেন খাই না, ঠাকুর দেবতা মন্দির হওয়ার পর থেকে না, মন্দির হওয়ার আগের থেকে আমরা বাদ দিয়েছি। আর তার আগে খেতাম, তাও 14-15 বছর হলো আমরা আর চিকেন খাই না, তার আগে খেয়েছি। তো এখন আর খাই না ঠাকুর টুকুরের জন্যই, আর মন থেকেও চায় না জানো, আর ভালো লাগে না খেতে। তো আমাদের বাড়ি আসলে একটু মাটনই আসে, আর প্রত্যেক রবিবারেই যে হয় তা না, কোনো কোনো রবিবার স্কিপও হয়। তো দেখো মাটনটা ওদিকে ম্যারিনেট করে রাখলাম, এদিকে আলুটা ভাজছি। আর না বাসন মেজে সব এই যে জড়িতে রাখা আছে, বাইরেও কিছুটা রাখা আছে, তো গোছানোই হয়নি। তো কাজের মাঝখানে মাঝখানে এই যে হাতটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ধোয়া বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর কি। এবারে এই যে এখানে নিচে হচ্ছে একটা দেখো স্টিলের হচ্ছে ঝুড়ি দেখা যাচ্ছে, ওর মধ্যে এই যে থালা টালাগুলো উপর করে রাখি, বেশ সুবিধা হয় ওখান থেকে নিয়ে খেতে দিতে। আর ছোট টাইপের বাসন বা মাঝারি বা গামলা, তারপর তোমার কড়াই, এগুলো না এই যে এই বাসনের র্যাকেই রাখি গুছিয়ে, মানে নিতেও সুবিধা হয় আর ভালো থাকে আর কি। আর এখানে তো আলুটা ভাজা করছি, আর ওদিকে তো এখন অনেক কাজ আছে। আর এদিকে জানো বন্ধুরা, আজকে আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি। আর যেই সময় এই যে দেখাচ্ছি তোমাদের, এখন তো অনেকটাই সময়, এখন বৃষ্টিটা কমেছে। আর বেলা 1টা-1:30টার সময় একটু রোদ উঠেছিল, তখন থেকে আর বৃষ্টি ছিল না। তো এদিকে দেখো মাংসটা কষাচ্ছি। এবার সকাল থেকে তো তোমাদের সাথে মানে সামনাসামনি আমার কথাই হয়নি, কারণ কি বলো তো, এত বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি মেঘ করে আছে, একদম অল্প অল্প ঝিরঝির ঝিরঝির হতে হতে একদম ঝমঝম করে বৃষ্টি। আর সব বন্ধুদের এলাকায় তো বৃষ্টি হচ্ছেই, মানে ওই বাঁকুড়া বলো, তারপরে তোমার যাদের ব্লগ দেখি, যে বোন দিদিভাইদের, কলকাতার ওদিকে অনেক দিকেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকে আজকে হলো, এই কদিন একটু হালকা মেঘ মেঘ ছিল, কিন্তু রোদ ছিল জানো।
আর আজকে বেশ ভালো বৃষ্টি। আর আজকে আমার ছেলের পড়া কতগুলা, ও একটা পড়া পড়তেই যেতে পারলো না, এত জোরে বৃষ্টি। তো সারাদিন পর এই যে এখন তোমার বেলার দিকে এখন তো রান্না করছি, রান্না এখনও হয়নি। এখন একটু রোদ উঠলো হালকা, এখন একটু হালকা রোদ উঠলো, তো হয়ে যায় রোদে টোদে এখন বেশ ভালোই। অনেক কিছু না কাছাকাছি করতে পারলাম না, এখন একটু রোদ উঠলো, রোদের দেখা পেলাম আর কি। তো এখন এই যে রান্না টান্না সেরে কাজ করবো। আর বৃষ্টি আসলে না দেখবা বন্ধুরা সেইভাবে কিন্তু কাজ মানে তাল পাওয়া যায় না, আর কি ভিডিও করব কি না করব মানে বুঝে উঠতে পারি না, এরকম হচ্ছে অবস্থা। গাছপালাগুলো হেলে দুলে একদম কেমন হয়ে গেছে। তো চলো, যে এই গাছগুলো তো একদম জলে ভিজে একদম চকচকা হয়ে গেছে, দেখো আমার আর এই ধুলো পরিষ্কার করতে হলো না এই গাছগুলো। আর এটা না আমার হলুদ গাছ, এখানে হলুদ গাছ লাগিয়েছিলাম 2-1 কোয়া, সেটা এত সুন্দর হয়েছে। এখান থেকেই আমি ছেলেকে প্রত্যেকবার, আর একবারও সরস্বতী পূজার সময় উঠিয়ে নিয়ে আমি হচ্ছে ছেলেকে মানে বেটে দিই তেল দিয়ে, ও হচ্ছে মেখে স্নান করে। আর এবার সরস্বতী পূজাও এখান থেকেই হলুদ গাছ তুলে আমি ছেলেকে বেটে দিয়েছি, ও গায়ে দিয়ে স্নান করে নিয়েছে। মানে জানোই তো সরস্বতী পূজায় দিতে হয়, ওই জন্য এই হলুদ গাছটা আমার এই তুলসী গাছের এখানেই থাকে। আর এই কলা গাছটা তো পূজা দেওয়া হয়। গাছগুলো একদম হেলে দুলে কী অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে তো এখনো পুজো হয়নি, ঠাকুরের বাসন হয়নি, রেখেছি। স্নানটা হবে আর কি, পরে রান্নাবাড়ি করে স্নান করে পুজো করবো ঠাকুর ঘর। আর হাজব্যান্ড রবিবার করে বাড়িতে থাকে তো বেশিরভাগই করে, তো ওই করবে আর কি পরে। আর এই দেখো এদিকে জামা কাপড় কয়েকটা পরে রোদ উঠেছে যেহেতু সেরকম কাঁচা ধোয়া করিনি, এমনি মেলে দিয়েছি 2-1টা। আর এই দেখো গোলাপ গাছে এখন মোটামুটি গোলাপ ধরছে। এটা তো এমনি সাধারণ গোলাপ, এমনি ডাল লাগিয়েছিলাম পাশের বাড়ি ডাল নিয়ে আর কি, তো ফুটে মাঝে মাঝে না বেশ ভালোই ফোটে। আর হচ্ছে গাছগুলো হেলে দুলে গেছে একদম, মানে জলের ইয়েতে বৃষ্টি হয়েছে যে। আর ওখানে দেখো স্থলপদ্ম গাছটা কিন্তু একদম তাজা হয়ে গেছে, আমার হাজবেন্ড বললাম না যে লাগিয়ে দিয়েছিল, তো এখন না কয়েকটা পাতা বেরিয়েছে। আর এই দেখো বন্ধুরা আমার মানি প্ল্যান্ট গাছটা এখন না এখানেই রাখি, তো এই গাছটাতে মাঝে মাঝে জল দিই। আর গাছটা বেশ সুন্দর হয়েছিল, আমি একটু যত্নটা কম করছি, আবার ঠিকঠাক খেয়াল করলে মাঝে মাঝে জল দিতে ভুলে যাই, খেয়াল করলে আবার ভালো হবে আর কি। গাছটা এমনি ভালো আছে, সতেজ আছে, দেখো কি সুন্দর আছে। এবারেও কিছু ডাল একটা ইয়ের মধ্যে লাগিয়েছি, টেবিলে রাখি। মানে একটা ছোট গাছ থেকে অনেক যে গাছ, আর ভেতরে যে গাছ ছিল ওই গাছগুলো মানে জঙ্গল হয়ে যাচ্ছিলো তো ওগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। আর এই দেখো এখানে আমার যে ছোট বাগান আর কি, এক এক দিন তো এক এক দিকে দেখায়। আর একদিন দেখিয়েছিলাম তোমাকে ওটা ভেতরের দিকে গাছপালা, এটা বাইরের দিকে মাটির উঠোনের গাছপালাগুলো। তো এই দেখো লঙ্কা গাছে ওই লঙ্কা এখনও হয়ে যাচ্ছে, আবার কিছু লঙ্কা দেখো পেকেও গেছে, অনেক কটা লঙ্কা পেকে আছে, মাঝে মাঝে নিয়ে খাই, এই বাদে তো বাজার থেকে এনে খাওয়াই হয়। আর এই দেখো মাংসটা একদম কষিয়ে প্রেশার কুক করতে দিয়েছি, মানে হয়ে গেছে, ওদিকটা এখন বন্ধ করে রেখে এখন এইদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে আসলাম, মুছে টুছে গ্যাস ট্যাস। আর গ্যাসের উনুন টুনুনগুলো এখানে মাজতে নিয়েছি। জানোই তো বন্ধুরা তোমরা আমার যারা পুরনো বন্ধু, আমার রান্নার পরে সব বাসন এখানেই থাকে, রান্নার পরে বেশ ভালোই আমার বাসন পড়ে। এবারে সকালকার ওরা টিফিন করে সেগুলোরও বাসন থাকে এখানে, একবারে সব মেজে নিয়ে স্নান করে নিই, তখন মেজে স্নান করে নেব। আর সব বন্ধুদেরই বলছি তোমরা কিন্তু সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখি বন্ধুরা, এতটুকু বিশ্বাস রাখতে পারো। কারো ভিডিও আমি ওরকম কিন্তু অল্প দেখে বেরিয়ে আসি না, কারণ এটা সবার জন্যই ক্ষতি, তোমার জন্যও ক্ষতি আমার জন্যও ক্ষতি। আমি এমন করি না, এমন না যে আমার নেটের অভাব যে অসুবিধা হবে, তেমন কিছু না। সে সব বন্ধুদেরই কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখে বেরিয়ে আসি। তো তোমরাও দয়া করে একটু প্লিজ ফুল ওয়াচ করেই দিও, আর ভালো মতোই পাশে থেকো, তাই না? তো দেখো এই যে স্নান হয়ে গেছে একদম, ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, একটু শ্যাম্পু করে নিলাম, নিয়ে তোমার হচ্ছে জানোই তো শীত, আর এখন না এই টাইমটা একদম রোদ উঠে গেছে জানো। আর সকাল থেকে তো বেশ কালো করেছিল মেঘ, আর ঝলমল করে যেন মানে ঝলমল বলছি মানে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে অনেকটা। আমি তো ভাবলাম সারাদিন আর হয়তো কোনো ইয়েই হবে না, রোদ টোদ হয়তো উঠবেই না, তারপর দেখি না, বেলা শেষে রোদ উঠলো, মানে 1টা 1:30টার দিকে রোদ উঠেছে, একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টি আর শীত যেন আমার একদম ভালো লাগে না, কারণ বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় রাস্তাঘাটে যাতায়াতের। হ্যাঁ, হাজার পাকা রাস্তা হোক, কিছু কিছু মাটির রাস্তাও পড়ে, মানে ভালো লাগে না।
বৃষ্টি জল কাদা হয়ে যায়, কেমন যেন, আর এমনিও ড্যাম ড্যাম লাগে দিনগুলো। আর রোদের দিন আমার আগাগোড়াই ভালো লাগে, মানে রোদ উঠবে সারাটা দিন বেশ দৌড়ে দাউড়িয়ে কাজ করা যায়। আর না কাজের ভিডিও কিছু তালও পাই না, বাড়ি শেষ করে সমস্ত কাজ করে নিয়ে একদম স্নান করে নিলাম। আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ 3-4 দিন হয়ে গেলো শ্যাম্পু করা, তো মাথাটা হালকা হালকা চুল করছে আর কি। তো যাই হোক, স্নান টান করে নিলাম। এখনও দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, হাজব্যান্ড আসবে তারপরে। আর ছেলের পড়া আছে 3টা থেকে, ওকেও খেতে দিয়ে দেবো। এখন বাজে তোমার 1:45, না 1:30 বাজে। চলো, তো বন্ধুরা একদম দেখো খাওয়া দাওয়া মাঝখানে হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছি, বন্ধুদের ভিডিও দেখেছি। তো এর মাঝখানে দেখো চলে এসেছি সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা হয়ে গেছে, একটু ধূপকাঠি দিয়ে আজকে সন্ধ্যা দিলাম। আর জানোই তো ধূপকাঠি দিয়ে সন্ধ্যা দিলে একটু কর্পূর জ্বালিয়ে দিই ঘরে। তো দেখো কর্পূরও জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তোমাদের হচ্ছে একটা মানুষ বলে না, ভোগ দর্শনেই হচ্ছে পুণ্য লাভ করা যায়। তো তোমরা এখান থেকে দর্শন করো যারা না যেয়ে থাকবা আর কি। তো এই যে যেটা দেখছো এটা হচ্ছে তোমার মহাকুম্ভে আমরা দেখো অত সুন্দর তীর্থস্থানে না গিয়েও বাড়িতে বসেই পেলাম। এটা ধরো ওখানকার ওই যে মহাকুম্ভের সেই জলে যে স্নান করেছে সবাই, সেখানকার এই জলটা, আর হচ্ছে তোমার সেখানকার এই প্রসাদ। এখানে কিন্তু একটু মুড়ি টাইপের একটা জিনিস, মুড়ি বলতে গেলে, আর নকুলদানা। আমরা প্রসাদ খেয়েছি, আর একটু আছে দেখাচ্ছি তোমাদের। আর হচ্ছে ওখানকার হচ্ছে মাটি, এই যে একটু বালি মাটি, ওই জলটার পাশে যে ভেজা বালি মাটি ছিল সেটা। এই আমাদের দোকানের পাশে এক দাদা গেছিলো আর কি, 2 দাদা পাশের 2 দোকানের। তো তারা সেখান থেকে এসব জিনিস এনেছে, সবাইকে দিয়েছে আর কি। তো বাড়িতে বসেই দেখো আমরা মহাকুম্ভের সেই মহা তীর্থস্থানের জায়গার প্রসাদ, মাটি, জল পেলাম। তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এটা না আমাদের বাড়িতে পুজো করি সেই গঙ্গা জলের সাথে মিশিয়ে নিলাম, আর সবাই একটু করে মাথাতেও নিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। এই যে, আর ভিডিওটা এখন এখানেই শেষ করব, একবারে দেখিয়ে শেষ করছি। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।